জয়গুরু সবাইকে। একদিন শিষ্য বরদা বড় মাকে ঠাকুর দেহ রাখার পর গুয়াহাটি মন্দিরে ঘুরতে নিয়ে গিয়েছিলেন। তো গুয়াহাটি মন্দিরে ওনারা পৌঁছানোর পর দর্শন প্রণাম সমস্ত শেষ হওয়ার পর শিষ্য বরদা বললেন ওইখানে একজন বড় ডাক্তার ছিলেন, ওই ডাক্তারের বাড়িতে উনি নাকি যাবেন। তো ওনারা সেই মতো ওই ডাক্তারের বাড়িতে যাওয়ার জন্য রওনা হয়ে গেল। তো সেই ডাক্তারদার বাড়িতে যখন পৌঁছালেন তখন শিশি বরদাটা ঠাকুর ঘর সমস্ত জিনিসগুলো ঘুরে ঘুরে দেখছেন। তো ঘুরে ঘুরে দেখার সময় কিচেনে মানে রান্নাঘরে দেখলেন একটা ট্যাপ থেকে কল থেকে টপ 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 ফোঁটা ফোঁটা করে জল পড়ছে। তখন এই ঘটনাটি শিশি বরদা ওই ডাক্তারবাবুকে বললেন। তখন ডাক্তারবাবু বললেন যে ওনাদের ডিপার্টমেন্টে অফিসে খবর দেওয়া হয়েছে, এখনও পর্যন্ত এসে ঠিক করে দিয়ে যায়নি। এর পরিপ্রেক্ষিতে শিশি বরদা বললেন, তুই তো এত বড় একটা ডাক্তার, তুই নিজে 2 টাকার একটা কলের ওয়াশার লাগাতে পারিস না, ওয়াশারের জন্য জলটা পড়ছে। তুই তো ছেলের চরিত্রগুলো নষ্ট করছিস, তোর ছেলেরা দেখছে কিভাবে জল অপচয় হতে হয়। তো সেই মতো এটি বলার পর শিশি বরদা আবার গুয়াহাটি মন্দিরে এলেন। গুয়াহাটি মন্দিরে এসেও তিনি খোঁজ নিলেন ওই ট্যাপটা ঠিক করা হয়েছে কি কিনা, ওয়াশারটা পাল্টানো হয়েছে নাকি না। তারপরে খবর পেলেন যে ডাক্তারবাবু ওয়াশার লাগানো করিয়েছেন, ওয়াশার কিনে এনে যে ওয়াশারটা তখন, হ্যাঁ শিশি বরদা বলেছিলেন তুই তো একটা এত বড় ডাক্তার, তুই 2 টাকার একটা ওয়াশার লাগাতে পারবি না, সামান্য 2-5 টাকার। তো সেই মতো ডাক্তারবাবু লাগিয়েছিলেন। তারপরে শিশি বরদার স্বস্তি এলো। সেই রকমই শিশি বরদা যখন দেওঘরে আছেন, আসামের কামিনী ডেকাদা তখন সবে তিনি নতুন নতুন দীক্ষা নিয়েছেন। তো তার বন্ধুর সঙ্গে কামিনী ডেকাদা এবং তার ফ্রেন্ড তারা শিশি বরদার কাছে গেছেন এবং কামিনী ডেকাদা একটা কাজে কোথায় যেন যাবেন সেখানে। তো শিশি বরদা তাকে বললেন, শোন তুই যেখানে যাচ্ছিস ওখানে আমাদের ঠাকুরের মন্দির আছে, তুই সেখানে রাতটা না হয় কাটাবে। তখন কামিনী ডেকাদার কথা শুনলেন। কামিনী ডেকাদার যে বন্ধু ছিলেন সেই বন্ধু সেই কামিনী ডেকাদাকে বারবার বলছে, শোন ওইসব মন্দিরে ফন্দিরে থাকতে যাস না, ওরা তোকে নিরামিষ খাওয়ার যাজন করবে, নিরামিষ খাওয়াবে, এই হ্যানা ত্যানা আরও অনেক কিছু বলে যাজন করেছেন। তো রীতিমতো কামিনী ডেকা যখন বেরিয়েছেন ওই মন্দিরে থাকেননি এবং একটা হোটেলে তারা থেকেছেন, তার বন্ধুর যাজনে যে তারা হোটেলে থাকলে নাকি ভালো হয়। তো হোটেলে রাত্রিবাস করেছেন। তো হোটেলে রাত্রিবাস করার পর যখন ভোরবেলা কামিনী ডেকাদা ওনারা বেরোবেন তখন কামিনী ডেকাদার সাথে একটা স্যুটকেস ছিল, সেই স্যুটকেসটা চুরি হয়ে গেছে। তো কিছু নথিপত্র কিছু টাকা পয়সা সেই স্যুটকেসের মধ্যে ছিল। তো এই কথা দেখছে যখন দেওঘর শিশি বরদার কাছে পৌঁছাবে, এই কথা তো শিশি বরদাকে বলা যাবে না যে তার অ্যাটাচি চুরি গেছে, কারণ শিশি বরদা তাকে মন্দিরে থাকতে বলেছেন, তিনি থাকেননি। তো সুতরাং তারা রীতিমতো সকালে শিশি বরদার কাছে পৌঁছেছেন এবং শিশি বরদা সকালবেলায় কুকুরকে মুড়ি খাওয়ান সকালে প্রার্থনার পরে। এবং গায়ে সেটা আমি পড়েছিলাম কুকুর, আবার অনেকে মাছ বলে, তো মাছকে মুড়ি খাওয়াতেন বা কুকুরকে, চলুন আমরা এখানে বলি যে কুকুরকে খাওয়াতেন। হ্যাঁ খাওয়াতেন, কুকুরকেও খাওয়াতেন, মাছকেও খাওয়াতেন, দুটোই হবে। তো যাই হোক আমরা কুকুরকে ধরে বলে বলছি, সে প্রতিদিন কুকুরকে মুড়ি খাওয়াতেন। তখন শিশি বরদা বললেন, কামিনী ডেকাদা পাশেই ছিলেন, যে এই কুকুরগুলোর জন্য 4 টাকার মুড়ি আনতো। তখন কামিনী ডেকাদা বাইরে দোকানে গেলেন, দোকানদারকে বললেন, এই দোকানদার আগে দাদা 4 টাকার মুড়ি দিন তো। তখন দোকানদার ওনাকে 4 টাকার মুড়ি দিলেন এবং 1 টাকার খুচরো ফেরত দেওয়া যাচ্ছিল না, দোকানদার বলছিল খুচরো নেই। তখন কামিনী ডেকাদা বললেন, আবার আমি এত দূর থেকে পরে নিতে আসবো, আপনি এখনই দিলে খুব ভালো হয়। দোকানদারও বলছে, না দাদা 1 টাকায় নেই। তখন দোকানদার বলছে, তাহলে আপনি 5 টাকা দিয়ে মুড়ি নিলেন। তখন কামিনী ডেকাদা বলছে, বেশ তাহলে আর 5 টাকা দিয়ে মুড়ি নিয়ে নেওয়া হোক। কামিনী ডেকাদা 5 টাকার মুড়ি নিলেন। এরপর 5 টাকার মুড়ি নিয়ে তিনি এইদিকে শিশি বরদার কাছে ঠাকুর বাংলার দিকে এলেন, বাইরে রাস্তায় শিশি বরদার কাছে, এবং শিশি বরদা ওই মুড়িগুলো নিয়ে কুকুরকে মুড়ি খাওয়াতে শুরু করলেন। তখন শিশি বরদা জিজ্ঞাসা করলেন কামিনী ডেকা থেকে, এই তুই কয় টাকার মুড়ি এনেছিস? তখন কামিনী ডেকা সবিস্তারে সমস্ত কিছু বললেন, আজকে আমি দোকানদারকে 5 টাকা দিয়েছিলাম, দোকান টাকার 1 টাকার বললো খুচরো নেই, তাই আমি 4 টাকার
4 টাকার মুড়ি পাইনি, 5 টাকার মুড়ি নিয়ে নিয়েছি। হলো। আবার কিছুক্ষণ যাওয়ার পর কুকুরগুলোকে মুড়ি খাওয়াতে খাওয়াতে কামিনী ডেকাটাকে আবার জিজ্ঞেস করলেন, এই তুই কয় পয়সায় মুড়ি নিয়েছিস? তখন আবার কামিনী ডেকাটা সবিস্তার ওই ঘটনা বললেন যে দোকানদারকে আমি বলেছিলাম 4 টাকার মুড়ি দিতে, 1 টাকার খুচরো নেই, তাই 5 টাকার মুড়ি দিয়েছে। এই ঘটনা আবার পুনরাবৃত্তি করলেন। এরপর শিশি বর্দা কুকুরগুলোকে মুড়ি খাওয়া শেষ করে যখন এবার হেঁটে চলে যাচ্ছেন তার রুমের দিকে, তখন কামিনী ডেকাটাও সঙ্গে সঙ্গে ছিলেন। তখন আবার জিজ্ঞেস করলেন, এই তুই কয় পয়সার মুড়ি নিয়েছিস? তখন কামিনী ডেকাটা আবার ওই ঘটনা রিপিট করলেন। তখন শিশি বড়দা বললেন, এইবারই মজার ঘটনাটা গাইজ, শিশি বড়দা বললেন, যার 5 টাকার মধ্যে 4 টাকার মধ্যে 1 টাকার গরমিল হয়, 5 টাকার মুড়ি 4 টাকার থেকে মানে 1 টাকার গরমিল হয়, তারই অ্যাটাজি, তারই সুটকেস চুরি যায়। তখন কামিনী ডেকাটা আকাশ থেকে পড়লেন, বলছেন, আরে বাস, শিশি বড়দা কীভাবে জানলেন? তখন শিশি এটা বলে থেমে গেলেন না, তিনি বললেন যে তুই আমার কুকুরগুলোর চরিত্র নষ্ট করে দিলি। কিভাবে? আমি ডেলি কুকুরগুলোকে 4 টাকার মুড়ি খাওয়াই, তো আজকে ওরা 5 টাকার মুড়ি খেলো। দ্বিতীয় দিন নেক্সট টাইম যখন আমি ওদেরকে কালকে আবার মুড়ি দেবো 4 টাকার, তাদের মনটা একটু খারাপ হয়ে যাবে, কারণ সেই দিন তারা 5 টাকার একটা মুড়ি বেশি খেয়েছে। এটাকে যদি গাইস আমরা লজিক্যালি আমাদের জীবনে তুলে ধরে দেখতে চাই, ধরুন আমরা কেউ কোম্পানিতে কাজ করি, কেউ বিজনেস করি, তাই না, কেউ কোথাও না কোথাও জব করছে, যখন ধরুন আমাদের স্যালারি 7,000, 8,000 বা 15,000, কারো 20,000, হঠাৎ করে পরের দিন মালিক যদি বলে বা ম্যানেজার যে আজকে তোমার 15,000 স্যালারি থেকে তোমাকে 10,000 দেওয়া হবে, মানে 4,000 কেটে নেওয়া হবে, কেমন লাগবে? তাহলে যখন আমার বেড়েছিল আবার সরাসরি যদি আমার স্যালারি কেটে যায়, তাহলে আমার মনটা খারাপ হয়ে যাবে, মনটা স্বাভাবিক। তো এটা আমি আমাদের জীবন, তাহলে কুকুরগুলো ডেলি যে মুড়ি খায় তার থেকে সেদিন একটু বেশি পেলো, নেক্সট দিন যদি 4 টাকার পায় তাহলে মনটা তাদের খারাপ হয়ে যাবে। সেম যদি আমাদেরও স্যালারি কেটে নেওয়া হয় তাহলে আমাদের কেমন লাগবে, তাই না? আর যেহেতু তিনি শিশি বর্দার আজ্ঞা মানেনি, তাই কামিনী ডেকাটার যেটা হওয়ার হলো, তার সুটকেসটা চুরি হয়ে গেল। কিন্তু শিশি বর্দা এটা জানলেন কীভাবে? তো এটাই হচ্ছেন তিনি অন্তর্যামিনী, তিনি কে বলার অপেক্ষা রাখে না, ঠিক আছে? তো শিশি বর্দা তো ছিলেন জীবন্ত সত্যানুসরণ। ঠাকুর বলতেন কয়েনের এপিঠ আর ওপিঠ, তাই না? তো চলো সকলের মঙ্গল প্রার্থনা করি, সবাইকে জয়গুরু। আর এই দেখো গায়ে সোনামুখী মন্দিরের আর একটা পার্টের এখানে জমিতে রাঙা আলু চাষ হয়েছে, এগুলো রাঙা আলু। পেছনে অতটা পর্যন্ত একদম ওই যে বাঁশের একটা দেখা যাচ্ছে, গাছ আছে, মানে শাল গাছ, তার একটু আগে প্রাচীর দেওয়া আছে। আর এই পারে তো একটা বাঁশ করা হয়েছে। আর একটা পেছনে গাইস তোমাদেরকে বাঁশের বাগান দেখায়, ওটা দিয়ে দণ্ড তৈরি হয়। ওই দেখো বাঁশের যে ঝাড়টা বলছিল সবাই যে ওটা দিয়ে দণ্ড তৈরি হয়। তো এটা পালং শাকের বাগান হয়েছে। এখানে পঞ্চবটি বনটা হবে, ঠিক আছে? কলা গাছ রয়েছে, এখানে অশোক গাছ, এই তো অশোক গাছ, এই একটা অশোক গাছ, ওই একটা অশোক গাছ, এটা অশ্বত্থ গাছ, নিম গাছ, এখানে পঞ্চবটি বনটা হবে। ওই যে বাঁশের বাগানটা দেখছেন, ওটা দিয়ে নাকি বলে সবাই দণ্ড তৈরি হয়। তারপরে এখন আমি কনফার্মেশন খবর যায়নি। এই দেখো পুরো চত্বরটা, ঠিক আছে? এই দেখো ওইদিকে তো মন্দিরের মাঠে একটা জায়গা আছে, ইউক্যালিপটাস গাছ লাগানো আছে, ওইদিকে মন্দিরটা। এটা টাওয়ারও রয়েছে এখানে, এটা বিএসএনএলের টাওয়ার। জয়গুরু, সবাই ভালো থাকবেন। বন্দে পুরুষোত্তমম। জয়গুরু।